বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কোনো একটা কাজ যখন আমরা করতে যাই তখন আমরা 100 বার নয়, 500 বার নয়, 1000 বার ভাবি যে কাজটা কি ঠিক হবে, ঠিক হবে, করাটা কি ঠিক হবে। যেখানে একটা বাচ্চার প্রশ্ন, যেখানে একটা বাচ্চার সুস্থতা নিয়ে একটা প্রশ্ন, সেখানে 100 বার নয়, 500 বার নয়, 1000 বার কিন্তু ভাবতে হবে বাচ্চাটির বাবা মাকে। তারপরেই কিন্তু নেক্সট স্টেপে এগিয়ে যেতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু মাই নিউ ভিডিও। আশা করি তুমি ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট ফারাবারে যেমন তো দারুণ আছে। নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক স্বাগত নিয়ে আজকের কন্ট্রোভার্সি ভিডিও স্টার্ট করছি। প্রথমে এই কথাটাই, প্রবাদ বাক্যটা শুনে তোমরা বুঝতে পেরে গেছো যে কার সঙ্গে এটা যায়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কথা বলবো টিয়াকে নিয়ে। টিয়াকে নিয়ে তো অবশ্যই কথা বলবো, কারোর কথা বলতেই হবে আমাকে। আমার মনের কথাগুলো তো বলতেই হবে। জানি না টিয়া অবধি পৌঁছবে কিনা, তবে আমার কথা বলার রাইট আছে। আমার মনে হলো এই কথাগুলো বলাটা উচিত, তাই জন্য বলছি। তার আগে বলে রাখি, আমি বাচ্চাটির সুস্থতা কামনা করি, ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। খুব ভালো আমি চাইবো ঈশ্বরের কাছে, ওর সুস্থতা কামনা করি, সর্বোপরি ওর সুস্থতা কামনা করি। বিএমটি উফ, এই বিএমটি নিয়ে কি মাথাটা নাই ঝালাপালা করে দিয়েছে এই ভিউয়ার্সদের। এই মেয়েটি বলতে আমাদের টিয়া এবং টিয়ার হাজব্যান্ড এই বিএমটি করাবো এই নিয়ে ভিউয়ার্সদের কানের মাথা খেয়ে নিয়েছে। প্রত্যেকটা ভিডিওতে টপিক থাকতো যে বিএমটি করাবো, এই ডাক্তারের কাছে ফোন করলাম, ওই ডাক্তারের কাছে ফোন করলাম। তো বিএমটি করানোর জন্য যে এস্টিমেটটা ডাক্তার দিয়েছিল, ওখানে 1 মাসের খরচা বলে দিয়েছিল 40 লাখ টাকা। তারপরে আরও আনুষঙ্গিক খরচা, ট্রিটমেন্ট, ওষুধ, অনেক কিছু নিয়ে প্রায় 60 থেকে 70 লাখ টাকা কিন্তু এস্টিমেট একটা দিয়ে দিয়েছিল ডক্টর, যে এত টাকা লাগবে। তো বন্ধুরা, তোমরাই বলো যারা এই বিএমটির ব্যাপারটা জানো, তারা বুঝতে পারবে যে এই বিএমটি ব্যাপারটা কী। অনেক মানুষ আছে যে এখনও বিএমটি ব্যাপারটা কিন্তু জানে না। তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলো তো বিএমটি করাতে কত কি খরচা হয়। আমি জানি বিএমটি করাতে কেমন কি খরচা হয়, তবে আমাদের মতো মানুষদের ওটা ধরাছোঁয়ার বাইরে। তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম যে বিএমটি করাতে কত কি খরচা হয় গো। তো ও বলল, যদি বিএমটি করাতে হয়, মানে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে যদি বিএমটি করাতে হয়, তাহলে আমাদের একটা কিডনি বিক্রি করতে হবে। কিডনি বিক্রি করলে যদি বিএমটি খরচাটা যদি করা যায়, মানে আমি মধ্যবিত্ত পরিবারের কথা বলছি, যাদের এই প্রিয়াদের মতন ফ্যামিলি, সেই রকম বলছি। তো একটা কিডনি বিক্রি করতে হবে, মানে এতটাই খরচ বলছে। এই বিএমটি করানোটা মানে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা ভালো যারা চাকরি করে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড প্রচুর ভালো, যারা প্রচুর হেল্প পাবে, এই রকম ছাড়া কিন্তু এই বিএমটি করানোটা ভীষণই চাপের একটা ব্যাপার, দুঃসাধ্য, মানে আমাদের ক্ষমতার বাইরে, আওতার বাইরে, ভাবনা চিন্তারও বাইরে। সেখানে এই রকম একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার বলতে পারবো প্রিয়াদেরকে, নিম্ন মধ্যবিত্ত পরিবার ছিল। এখন যদিও ওরা মধ্যবিত্ত পরিবার, ইউটিউব করে এখন অনেকটাই সাফল্য অর্জন করেছে, কিন্তু আগের সিচুয়েশনে যদি আমরা ভাবি, ওরা যেমন ছিল তেমন একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার বলা যেতে পারে। হাজব্যান্ডের তেমন স্থায়ী কোনো চাকরি ছিল না, মাথার উপরে যে ছাদটা ছিল সেটাও নড়বড়ে ছিল, একটা ভালো বাড়ি ছিল না। তো সেখানে নিম্ন মধ্যবিত্ত পরিবারই বলা যেতে পারে ওদের পরিবারকে। সেখান থেকে ওরা ইউটিউব করে অনেকটা খ্যাতি অর্জন করে, অনেকটা সাফল্য অর্জন করেছে, একটা বাড়ি করেছে। হ্যাঁ, এখন মোটামুটি বলবো না, এখন ওদের অনেক ভালো অবস্থা, মানে মধ্যবিত্তের ওপরে বলা যায়, অনেক ভালো অবস্থা ওরা লিড করছে। কিন্তু যতই করুক, ইউটিউবটা করেছে 3 বছর, 3 বছরে কত টাকা জমাবে? 3 বছরে ইউটিউব করে কত টাকা জমাবে? এমন নয় যে ওর ইউটিউব করার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর ভিউজ হতো, এমনটা কিন্তু নয়। ওর ভিউজটা আপ হয়েছে যখন থেকে বাড়ি করা স্টার্ট করলো, তার একটু আগের থেকে, মানে কয়েক মাস আগে থেকেই কিন্তু ওর ভিউজটা আপ হওয়া স্টার্ট হয়েছে। মানে সেখান থেকে মেন ভালো টাকার অ্যামাউন্টটা ওখান থেকে ইনকাম করেছে। তারপরে ও কিন্তু শুধু যে ইনকামটা যে ও সেভিংস করেছে তা কিন্তু না, বাড়ি করেছে, পাথর বসানো বাড়ি করেছে, খামার বাড়ি, সংসার খরচা, একটা গাড়ি কিনেছে, অনেক কিছু খরচা করেছে, অনেক কিছু। তাই সেভিংস যে সেভাবে থাকবে কিন্তু সেমনটা কিন্তু নয়। আমরা সবাই জানি যে বেশি সেভিংস ওর বড় জোর 5 লাখ, বড় জোর 10 লাখ, এর বেশি হবে না। একটা মানুষ বিএমটির দিকে এগোয় কখন? যখন ঠিক আছে, আমার 20-30 লাখ টাকা আমার হাতে আছে, আমার 30 লাখ টাকা আছে, আর বাকিটা আমি পাবলিকের কাছ থেকে, ভিউয়ার্সদের কাছে আমি হেল্প, যেহেতু ওর একটা চাওয়ার একটা মানে একটা সোর্স আছে যে আমি যদি ভিউয়ার্সদের চাই তাহলে ভিউয়ার্সরা আমাকে খালি হাতে ফেরাবে না, এটা ওর একটা আশা ছিল। কিন্তু কত দেবে ভিউয়ার্সরা, কত দেবে? একটা 2.5 লাখের পরিবার কত দিতে পারে?
কত দিতে পারে মানুষ। এইরকম হাজার একটা মানুষকে মানুষ এখন সাহায্য করছে, প্রত্যেকে সাহায্য চাইছে যে আমার আজ এই অসুস্থ, কে কে অসুস্থ, এরকম প্রচুর মানুষ কিন্তু হেল্প চায়। একটা মানুষ কত টাকা দিতে পারে, ভিউয়ার্সরা 2.5 লাখের পরিবার কত টাকা দিতে পারে, এটা ওর মানে ভাবনাতে ছিল না। ও ভেবেছিল কি আমার যে 40 লাখ টাকা পুরোটাই ট্রিটমেন্ট টাইম, মানে পুরো টাকাটাই আমার এই ভিউয়ার্সরা দিয়ে দেবে। এটা কি সম্ভব বন্ধুরা, তোমরাই বলো, এটা কি সম্ভব? একটা 2 থেকে 2.5 লাখের পরিবার, কিন্তু সবাই যে এই 2.5 লাখ পরিবার হয়েছে ঠিকই, কিন্তু এই 2.5 লাখ পরিবার যে পার ডে ওর ভিডিও দেখে এমনটা কিন্তু নয়। আমরা দেখি ওর ভিডিওতে কত ভিউজ হয়, এখন ভিউজ প্রচুর ডাউন, এখন ওই 36,000, 37,000, 50,000 এইরকম ভিউজ হচ্ছে। তাহলে 50,000 বড় ওজন আমি চাইলাম 1 লাখ মানুষ দেখছে, 1 লাখ মানুষ দেখছে, কত টাকা উঠবে তোমরা বন্ধুরা বলো তো? 2.5 লাখ মানুষ কিন্তু ওর ভিডিও দেখে না। 2.5 লাখ মানুষ যদি ভিডিও দেখতো তাহলে একটা করে ভিউজ হলেও 2.5 লাখ ভিউজ হতো, কিন্তু 2.5 লাখ ভিউজ ওর হয় না, 2.5 লাখ ভিউজ ওর হয় না। সেই তুলনায় দেখলেই বোঝা যায় যে ওর 50,000, 60,000 বড় জোর 1 লাখ মানুষ দেখছে, 1 লাখ মানুষ ভিউজ দিচ্ছে। এই 1 লাখ মানুষ ওকে সাহায্য করেছে, হয়তো আমি ধরে নিলাম। কত টাকা মানুষ সাহায্য করবে? কেউ 20, 50, কেউ 100, কেউ 200, কেউ 500, কেউ 1000 এরকম করে পাঠিয়েছে। তা ওর মাথাতে এটা ছিল না যে 40 লক্ষ টাকা কি ভিউয়ার্সরা দিয়ে দেবে? মানুষ চারিদিক থেকে মানে টাকাটা জোগাড় করে তারপরে যে টাকাটা অভাব পড়ে সেই টাকাটা ভিউয়ার্সদের কাছে চাইবে যে ঠিক আছে আমার এত টাকা অভাব আছে, তোমরা যে যা পারো দাও। তখনই মানুষ কিন্তু বিএমটি দিকে এগোবে। একটা মানুষের 60 থেকে 70 লাখ টাকা যেখানে লাগবে, সেখানে টাকার জোগাড় না করে ও আগে ভাগে নিজেদের টাকার জোগাড় না করে আগে ভাগে বিএমটি করাবো বলে ভিউয়ার্সদের কাছে সাহায্য চাইলো, ভিউয়ার্সদের কাছে সাহায্য চাইলো, বিএমটি করাবো। আরে বিএমটি করানো আমরা সবাই চাই যে ছেলেটি সুস্থ হয়ে উঠুক, বাচ্চাটি সুস্থ হয়ে উঠুক, আমরা প্রত্যেকে চাই। কিন্তু আমাদের সেটা দেখতে হবে যে আমাদের এই ব্যাপারটা আমাদের আওতার বাইরে হয়ে যাচ্ছে কিনা, আমার সাধ্যের মধ্যে হচ্ছে কিনা, আমরা জোগাড় করতে পারছি কিনা। এটা 5 লাখ, 10 লাখ, 15 লাখের ব্যাপার না, 20 লাখেরও ব্যাপার না, এখানে লাখ লাখ টাকার ব্যাপার। শুধু তাই নয়, 1 মাস ট্রিটমেন্ট করানোর পর ওর ভালো পথ্য দিতে হবে, ওকে ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে, চেক আপ করাতে হবে, অনেক খরচ, প্রচুর খরচ। যারা একমাত্র বলবো যারা কোটিপতি, যারা ক্রোড়পতি, তাদের পক্ষেই কিন্তু এই চিকিৎসাটা করানো সম্ভব। আমাদের মতো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের এটা আশা করাটাই একটা বৃথা, যে আশা করাটাই ভুল, যে না আমাদের দ্বারা এটা হবে না। অতএব কি, যখন আমরা বিএমটি করানোর কথা, এত টাকা আমাদের মাথার মধ্যে যখন চাপ সৃষ্টি হলো যে আমি এত টাকা জোগাড় করাটা আমার পক্ষে মানে ভাবনা চিন্তারও বাইরে, সেখানে আমাকে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে, অন্য কোনো ট্রিটমেন্ট আছে নাকি সেটা আমাদের দেখতে হবে। তা না করে আমাদের টিয়া কী করলো, আগে ভাগে ভিউয়ার্সদের কাছে টাকা চেয়ে বসলো। তাহলে প্রত্যেকটা ভিউয়ার্স বলবে না? অবশ্যই বলবে, প্রত্যেকটা ভিউয়ার্সের বলার রাইট আছে টাকাগুলো কী করছো। কারণ তুমি যেখানে বলছো যে বিএমটি করাবো, তারপরে বিএমটি চিন্তা ভাবনাটা যে দেখলে যে টাকা জোগাড় করে উঠতে পারছো না, ভিউয়ার্সরা এত টাকা তোমাদের দিল না, সেহেতু তুমি প্ল্যানটা চেঞ্জ করে নিলে, প্ল্যানটা চেঞ্জ করে অন্য একটা প্ল্যানে চলে গেলে। ভালো কথা, তোমার ছেলে যদি বিএমটি ছাড়াই যদি সুস্থ হয়ে ওঠে, তাহলে আমরা প্রত্যেকটা ভিউয়ার্স খুব খুশি হব, খুব হ্যাপি হব যে না বাচ্চাটা বিএমটি ছাড়াই ভালো আছে। কারণ তুমি যেরকম পদ্ধতিতে বিএমটি ট্রিটমেন্টটা বললে, সত্যি শুনেই আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো যে এইটুকু একটা ছোটো বাচ্চার ওই কেমো দেওয়া হবে, আরও কী সব যেন তুমি বলছিলে, যদিও এর সম্বন্ধে কোনো আইডিয়াই আমার নেই। তাই এটা যদি ইঞ্জেকশনের মাধ্যমে যদি রোগটা যদি সুস্থ হয়ে যায় তাহলে তো খুব ভালো কথা। কিন্তু এই ব্যাপারগুলো তোমাকে আগে ভাবতে হতো, 10 বার ভাবতে হতো, তা না ভেবে তুমি আগে ভাগে ভিউয়ার্সদের কাছে টাকা চেয়ে বসলে। আগে মানুষ নিজের দিকটা আগে কত কি জোগাড় করতে পারছে সেটা মানুষ দেখে, যে না আমি এর থেকে এটা আমি করতে পারছি, এত টাকা আমি জোগাড় করতে পারছি, তারপরে কিন্তু চায়। তোমার কোনো প্ল্যান নেই, কিছু নেই, হঠাৎ করে তুমি ভিউয়ার্সদের কাছে কান্না গাইতে বসে বলে বিএমটি করাবো, 10টা জায়গায় খোঁজ নিয়ে তারপরে এই ব্যাপারটা তোমাকে এগোতে হতো। তো ভিউয়ার্সরা তো এখন বলবেই, ভিউয়ার্সদের কথাও শুনতে হবে। এখন তুমি কি বলছো, ওই টাকাগুলো ভিউয়ার্সদেরকে ফেরত দিয়ে দেবে, ওই টাকাগুলো ভিউয়ার্সদেরকে ফেরত দিয়ে দেবে। নাহলে কোথাও যাদের দরকার, অ্যাকচুয়ালি যাদের দরকার মনে হয়, যে যাদের টাকার খুব অর্থের প্রয়োজন, তাদেরকে তুমি দান করে দেবে।
তাদেরকে তুমি দান করে দেবে। এখন তো যে সমস্ত ভুয়ো মানুষও, সেই মানুষও এসে তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে যে আমার টাকা দরকার, আমার টাকা দরকার, যেটা হয় আর কি। প্রত্যেক মানুষ এসে কমেন্ট করে যাবে যে আমার টাকার দরকার। তো তুমি বুঝবে কি করে যে মানুষটা রিয়েল টাকা চাইছে, যে ওরা ফেক না? তুমি কাদের সাহায্য করবে, কীভাবে সাহায্য করবে? এক, করতে পারো কোনো ট্রাস্টে গিয়ে দান করতে পারো, কোনো অনাথ আশ্রমে গিয়ে দান করতে পারো, এই যে সংস্থাগুলো হয় না, সেখানে গিয়ে তুমি দান করে আসতে পারো। এছাড়া যারা কমেন্ট বক্সে এসে তোমাদের বলবে যে টাকার দরকার, সেরকম মানুষকে কিন্তু টাকা দান করতে তুমি পারো না, কারণ ওরা ফেকও হতে পারে। তাই যে কোনো কাজ করার আগে 10 বার ভাবতে হয়, তারপর কাজটা করতে হয়। যেখানে একটা বাচ্চার জীবনের প্রশ্ন, একটা বাচ্চার ভালো হওয়ার প্রশ্ন, সেখানে তো 100 বার নয়, 1000 বার ভাবতে হবে, ভেবে চিন্তে তারপরে কাজ করতে হবে। হুইমজিক্যালি কোনো ডিসিশন নেওয়া কিন্তু একদমই ঠিক না। কিন্তু আমাদের টিয়া প্রত্যেক বার দেখেছি যে হুইমজিক্যালি কাজ করে, ভুল ডিসিশান নেয়, হুইমজিক্যালি কাজ করে, সব বিষয়ে তরবর করে ফেলে, কিন্তু কোনো কাজটা ফিনিশড করে না, কোনো কাজটা শেষ করে না, কোনো কাজের শেষ হয় না। তো বন্ধুরা, তোমাদের কি মতামত কিন্তু অবশ্যই জানিও। আমার যেটুকুনি মতামত সেটুকুনি অবশ্যই বললাম। অবশ্যই তো ভুল করেছে, ভুল অবশ্যই ওটা ভুল। কারণ কি, সব কিছু দিক বিচার বিবেচনা করে তারপরে বিএমটি করাবো, এটা যেহেতু একটা বিরাট অ্যামাউন্টের টাকা, এত টাকা একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে জোগাড় করা কখনোই সম্ভব না। আর ভিউয়ার্সরা কত টাকা হেল্প করবে বলো, তোমরাই বলো, সেখানে বিএমটি করাটা পসিবল? তো যাই হোক, সর্বোপরি বলবো যে ছেলেটি সুস্থ হয়ে উঠুক, বাচ্চাটি সুস্থ হয়ে উঠুক, ওর সুস্থতা কামনা করি সব থেকে। যে ট্রিটমেন্টটা করাচ্ছে ওটা যেন ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, বিএমটি ছাড়াই যেন ও সুস্থ হয়ে ওঠে এবং ভালো হয়ে ওঠে, আর সেই আগের মতন বাচ্চাটিকে যেন আগের মতন প্রাণোচ্ছল দেখতে পাই। তো চলো, আজকের মতো তোমার থেকে বিদায় নিচ্ছি। পরের বাড়ি তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সাবধান থেকো। আজকের মতন টাটা।